রাধে রাধে বন্ধুরা, গোপালের সংসারের সবাইকে স্বাগত। আর আমি কিন্তু আজকে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে, মা গঙ্গার দর্শন করতে। আমি চলে এসেছি কিন্তু আজকে বাবুঘাটে। আর এই যে দেখো, আমি বাস থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাবুঘাটের উদ্দেশ্যে। সেখান থেকে কিন্তু খুব একটা বেশি দূর নয়, তাই জন্য হেঁটে হেঁটে, শীতের দুপুর, খুব ভালো লাগছে। আর এখানে কিন্তু অনেক প্রেমিক প্রেমিকারাও আসে, আর তারা কিন্তু খুব সুন্দরভাবে জায়গাটাকে ঘুরে দেখে এবং এনজয় করে। আর যাই হোক, আমরাও যাচ্ছি, সাহেব আর আমি আজকে বেরিয়ে পড়েছি একটু বাবুঘাটের গঙ্গা আরতি দেখবো। অনেক দিনের ইচ্ছা ছিল, তাই জন্য বেরিয়ে পড়েছি। আর এই দেখো, আমি কিন্তু পৌঁছে গেছি। পাশেই কিন্তু রেল স্টেশন, তাই এই যে রেলের মানে গেট পড়ে রয়েছে। আর ওই যে ওই পারে দেখতে পাচ্ছ তোমরা গঙ্গা। আমরা এই যে এখান দিয়ে আমরা চলে যাব। আর গঙ্গার কাছে, খুব কাছে চলে এসেছি। আর প্রচুর ফুরফুরে হাওয়া দিচ্ছে, মানে এতটা ঠান্ডা হাওয়া, খুব ঠান্ডা। আমার এমনিতেই ঠান্ডা লেগেছে, তার মধ্যে ঠান্ডা। ভাগ্য ভালো যে চাদরটা নিয়ে গেছি। যাই হোক, মনোরম পরিবেশ এসেই কিন্তু মনটা ভালো হয়ে গেল। আর দেখো, হাওয়া দেখছো, খুব হাওয়া কিন্তু। আর আজকে এইখানেই কিন্তু এই যে আরতির মঞ্চগুলো, এখানে দাঁড়িয়েই কিন্তু আরতি করে। আর এইখানে থেকেই আরতিটা কি সুন্দর যে লাগে, সবসময় তো ফোনেই দেখতে পাই, কিন্তু আজকে চোখের সামনে দেখব, সেটার অনুভূতি অন্যরকম। আর এই যে দেখো কিন্তু কি সুন্দর এঁকে গঙ্গার পাড়টাকে কতটা সুন্দর করে দিয়েছে, দুদিকে বসার জায়গা, আর তার মধ্যেখানে আঁকা। আর এই দেখো মা গঙ্গার মূর্তি, এখানে কিন্তু প্রথমে পুজো করা হয়, তারপরেই শুরু হয় আরতি। আর এই যে মা গঙ্গার মূর্তিটাও কিন্তু খুব সুন্দর, মন্দিরটা খুবই সুন্দর। দারুণ একটা অনুভূতির সম্মুখীন হতে চলেছি। আর তোমরাও দেখতে পারবে যে গঙ্গার আরতিটা যারা যারা দেখোনি, তারা কিন্তু দেখলে খুব ভালো লাগবে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই দেখো চারিদিকের পরিবেশটা কি সুন্দর, সূর্যটাও প্রায় অস্ত অস্ত যাবে করছে। আর এই যে দেখো, আমার কিন্তু ফার্স্টেই বললাম ঠান্ডা লেগেছে, সেটাই আমি কিন্তু বলছিলাম যে আমার প্রচুর ঠান্ডা লেগেছে। আর মানে মুখটা ঢেকে রেখেছি, কারণ কি হাওয়াটাও ভালোই দিচ্ছে। চাদরটা এনেছিলাম, ভাগ্য ভালো, না হলে মানে অবস্থা খুব খারাপ হতো। যাই হোক, মানে বসে আছি যে কখন আরতিটা শুরু হবে, আমি তো জানতাম না। আর এখানে এসে শুনছি 6টা থেকে আরতি হবে, তাই জন্য সাহেব আর আমি একটি চেয়ার পেতে বসে পড়েছি। অন্যদিকেও কিন্তু ঘোরার জায়গা রয়েছে। এই যে দেখো, একটু পরে ভাবলাম যে একটু ঘুরেই আসি। এখানে কিন্তু খুব সুন্দর একটি পার্ক মতো করে দিয়েছে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ সবাই ঘুরছে। খুব সুন্দর একটি পার্ক, এবং ব্রিজের মতো করে দিয়েছে, এপার থেকে ওপার যাওয়া যাবে। দারুণ সুন্দর একটি পরিবেশ। যারা এখনও আসোনি, তোমরা অবশ্যই চলে আসো। হাওড়া থেকে ফেরিঘাটেরও ব্যবস্থা আছে, হাওড়া স্টেশন থেকে। আর শিয়ালদা স্টেশন থেকে তো এক বাসে তোমরা বাবুঘাটের আরতি ঘাটে চলে আসতে পারবে। কি সুন্দর দেখো, এখন প্রায় লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, আর খুব সুন্দর লাগছে। গাছগুলো কিন্তু অনেক দিনের। আর এই দেখো, এসেই কিন্তু দেখা পেলাম এই যে সাধুর, দেখে ভালোই লাগছে। বাবুঘাটে প্রায় সময়ই এদেরকে দেখা যায়। যাই হোক, আর এখন কিন্তু সূর্য অস্ত চলে যাচ্ছে, আর প্রচুর মানুষ কিন্তু এসে এসে ভিড় করছে। আমরা একটু তাড়াতাড়ি এসে পড়েছিলাম, আর মানুষ কিন্তু এসে খাওয়া দাওয়া, ফটো তোলা, সে তাতে ব্যস্ত হয়ে রয়েছে। আর দারুণ দারুণ। আর আমার পেছনে লেখা রয়েছে বড় করে, দেখছো, আরতি বন্দনা। আর আস্তে আস্তে কিন্তু সব লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে, আর আমরা কিন্তু বসে রয়েছি। ভালোই ঠান্ডা লাগছিল, আমরা টুকটাক কিছু খেলাম। যাই হোক, আরতি দর্শন করব বলে বসে রয়েছি। আর প্রচুর মানুষ কিন্তু এবার দেখতে পাচ্ছ ভিড় জমিয়ে ফেলছে। এই যে দড়িটা দেওয়া রয়েছে, দেখছো, দড়িটার ওপারে কিন্তু যাওয়া যাবে না। দড়ির এপার থেকে দেখা যাবে, ওই দিকেও দড়ি দেওয়া আছে, এই দিকেও দড়ি দেওয়া আছে। এখনকার দৃশ্যটা দেখো, হাওড়া ব্রিজটা কি সুন্দর লাগছে, দারুণ দারুণ দৃশ্য। এই যে একদম মানে অসাধারণ হয়ে উঠছে। আর পুরোহিতরা কিন্তু সবাই যার যার মঞ্চে চলে এসছে। আর এই যে দেখো, আরতি শুরু হচ্ছে। খুবই সুন্দর একটা দৃশ্য, অসাধারণ। তোমরা যারা যারা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে গঙ্গা আরতি। আর আমার তো খুব ভালো লাগছে। বেনারস না যেতে পারলে কি হয়েছে, কিন্তু আমাদের কলকাতাতেই এখন বেনারস চলে এসছে। অসম্ভব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে।
দারুণ একটা অনুভূতির মধ্যে দিয়ে গেলাম। প্রত্যেকটি আরতি তোমাদের সামনে অল্প অল্প করে তুলে ধরার চেষ্টা করলাম, কারণ কি অনেকক্ষণ ধরে একটি আরতি একটি জিনিস দিয়ে আরতি চলছিল, তাই জন্য পুরোটা দেখালে প্রায় 1-1.5 ঘন্টার ভিডিও হয়ে যেত, সেটা তো অবশ্যই বিশাল বড় হয়ে যেত। তাই জন্য একটু একটু করে তোমাদের সামনে পুরো আরতিটা তুলে ধরার চেষ্টা করেছি। আর যারা গেছো তারা তো জানো এই আরতির সঙ্গে কী সুন্দর যে গান বাজছিল, অপূর্ব সুন্দর লাগছিল, অপূর্ব একটা সুন্দর মুহূর্তের সৃষ্টি হয়েছিল সেখানে। খুব ভালো লেগেছে বন্ধুরা, দারুণ একটা সময় কাটালাম, এটুকু বলতে পারি। তোমরা যারা যাওনি আমার ভিডিওতে দেখে খুব তাড়াতাড়ি ঘুরে আসো। এখন তো ঠান্ডাটা কমেও আসছে, তোমাদের অতটাও কষ্ট হবে না। আর সত্যি কথা বলতে কি গরমকালে বেশি সুন্দর লাগে, খুব সুন্দর গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর তার মধ্যে এত সুন্দর একটা অনুভূতি, খুব সুন্দর লাগবে। আবার গরমকালে একদিন যাওয়ার ইচ্ছা রইল, কারণ কি শীতকালে দেখার অনুভূতি অন্যরকম, আর গরমকালে গঙ্গার পাড়ে বসে এত সুন্দর দৃশ্য দেখার অনুভূতি কিন্তু সত্যি অন্যরকম। যাই হোক, তোমরা যারা নতুন আমার চ্যানেলে এসেছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে, আর গোপালের রান্না বান্না, গোপালের সেবা দেখার জন্য। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে। তোমাদের একটি কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে। দেখছো একটার পর একটা কি সুন্দর আরতি করে যাচ্ছে ওরা, আর কতটা নিষ্ঠা ভরে কি সুন্দর, সবাই একসাথে হাত তুলছে, হাত নামাচ্ছে, দারুণ একটা সুন্দর জিনিস দেখলাম, খুব সুন্দর জিনিস, ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আজকের ভিডিওটা তোমরা তো দেখলেই, আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবো। আজকে একটু বেরিয়ে মনটা ভীষণ ভালো লাগছে, ঘুরতে বেরিয়ে। ঘুরতে কার না ভালো লাগে বলো, আমিও ঘুরে ভীষণ ভালো লাগলো। আর যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার অন্য ভিডিওতে দেখা হবে।